হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা তো জানেন গত 6 মার্চ ফাগুনের বার্থডে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। রাত্রি 12টার সময় একটা ছোট কেক কেটে আমরা পরিবারের কয়েকজন মিলে সেলিব্রেট করেছিলাম। ওকে গিফট দিয়েছিলাম। গিফট পেয়ে সে মহা খুশিও হয়েছিল। দুপুরবেলায় তার এই ড্রেস ছিল, অবশ্যই একটা নতুন জামা পরিয়েছি, আর খুব সিম্পল খাবার ছিল। 5 রকমের ভাজা, ওই ভাজার মধ্যে মাছের ডিমের বড়া ছিল। আর ও পায়েস খেতে ভালোবাসে না, তাই ওর জন্য ফিরনি করেছিলাম। এই ফিরনি রেসিপিটা না আমি পরে একদিন শেয়ার করব। মাছ ছিল চিংড়ি মাছ, ওরই ফেভারিট, কিন্তু ও এই ভাজা দেখে ও ঘি দিয়ে ভাত খেতে আসলে খুব ভালোবাসে, আর কিছুই নিল না, এমনকি ডালটা পর্যন্ত নিল না। আর বিকালে যেহেতু একটা ছোট করে বার্থডে পার্টির আয়োজন করেছি, সেহেতু ভাবলাম বিকেলে তো একটু খাওয়া দাওয়াটা ভারী হবেই, তাই জন্য এখন একটু সিম্পলের মধ্যেই রাখি। পার্টি বলতে ওর বয়সী আর ওর থেকে সামান্য কিছু বড় আমাদের কমপ্লেক্সে যে কয়েকটা বাচ্চা আছে তাদেরকে ইনভাইট করেছিলাম। আর পরিবারের লোকজন মানে ওর দাদু, ঠাম্মি, কাকু, কাকিমা, আমার মা বাবা আর আমার ছোট মাসি মানে মাসি শাশুড়ি আর তার ছেলে, ব্যাস এইটুকুনি। বার্থডে কেকে ও চেয়েছিল একটা ক্যাট আর ইউনিকর্ন, ঠিক সেভাবেই আমি অর্ডার দিয়েছি। কেকটা আমার ভারী পছন্দ হয়েছে। আর বেলুনও ও যে যে কালারের বলেছিল, সাথে অবশ্যই ক্যাট থাকতে হবে, সেটুকু আয়োজন করেছি। সব মিলে 40 মতন, তাই আমাদের কমপ্লেক্সের যে কমিউনিটি হল সেটারই ভাড়া নিয়েছি। এবার ফাগুনের জন্য বিগেস্ট সারপ্রাইজ। পার্টি ছোট হলেও আমি একটা ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার মিকি মাউসের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আসলে এই ধরনের পার্টিতে বাচ্চাদের তো আর বিশেষ কিছুই করার থাকে না, যদি না ওদের জন্য কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়, তাই জন্য এই মিকি মাউস। ফাগুন মানে স্বপ্নেও ভাবতে পারিনি। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই আমার পরিবারের লোকজনদের। মিকি মাউস এবার 2 দাদুকে জোর করে উঠিয়ে নিয়ে চলে গেছে। ভারী সুন্দর একটা দৃশ্য। 2 দাদু দাঁড়িয়ে আছে, সাথে আভিয়ানা আর মিকি মাউস। আর এই যে আমার সারথি, আমার ভাই রঞ্জিত, ও আমার পরিবারের কোনো অংশের কম নয়। এখানে আগের থেকে আমরা স্ন্যাক্সের আয়োজন করে রেখেছি, যাতে কেকটা কাটা হলেই বাচ্চাদের হাতে দিতে পারি। আর এই যে সোমা, আমার সাংসারিক কাজে আমার হেল্পার, ওকে ছাড়াও আমি অচল। একে একে গেস্ট আসতে শুরু করেছে, আমার খুদে গেস্টরা। ওদিকে আভিয়ানাও কেক কাটার জন্য একদম রেডি। পাশে আবার বন্ধু কিয়াকেও নিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আভিয়ানা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসেছে। দেখুন, কে বলে ওরা মায়েরা ছাড়া খেতে পারে না, আমিও তো ভাবি ফাগুন খেতে পারে না। দেখুন সবাই কি সুন্দর এনজয় করে খায় এবং পরিপাটি করে খায়, বরঞ্চ মায়েরা থাকলেই আরো ওরা দুষ্টুমি করে। এদিকে নিরন্তর মিকি মাউসের দুষ্টুমি চলছে, বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে। আমার এই ছেলেটিকে ভারী ভালো লেগেছে। একটা বাচ্চা ছেলে মিকি মাউস চেয়েছিল। আমি বলেছি যে বছর আভিয়ানা অনেক বড় করে বার্থডে হবে, সে বছর তোমাদের টিমের লোকজনদেরই বলবো। ওদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে, আর ওরাও বলেছে আমাদের বাড়ি আসতে পেরে ওদেরও খুব ভালো লেগেছে। একে একে একটু ফটো সেশন হয়ে গেল। আমাদের এখানে না ম্যাক্সিমাম বার্থডেতেই আমরা যে ডিনারের আয়োজন করি সেটা প্যাকেট করে বাচ্চাদের বাড়িতে দিয়ে দিই। স্ন্যাক্সটা একটু বেশি করে করি, তার কারণ হলো বাচ্চারা না এখানে বসে খেতে পারে না, খাবারটা নষ্ট হয়। তাতে পরিবারের সাথে গিয়ে যদি সুন্দর করে মা খাইয়ে দেয় তাহলে অনেক বেটার হয়। এই জন্য আমাদের ম্যাক্সিমাম এইরকমই আয়োজন করা হয়। পার্টির শেষের দিকে মিকি মাউসকেও নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দিলাম, ছেলেটা একদম ঘেমে গিয়েছিল। এদিকে দাদু, ঠাম্মি, কাকাই, কাকিমাও রওনা দিয়েছে। রাতটা অনেকই হয়েছে, মোটামুটি 9:30। আমরা 7টা নাগাদ কমিউনিটি হলে এসেছিলাম। তার টিকিটই মেলা ভার। সে একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে। আসলে তার সমস্ত উৎসাহ পড়ে রয়েছে কমিউনিটি হলে যে গিফটগুলো রয়েছে তার উপর। ওরা রওনা দিয়েছে, যাবে সেই কসবা। মাসি শাশুড়ি আর তার ছেলে আমার দেওর শানু
ওরাও রওনা দিয়েছে, আর এদিকে আমার শ্বশুররাও রওনা দিয়েছে। ব্যাস, বার্থডে ওভার। এখন শুধু গিফট খোলার পালা। আবদার এই বেলুনের সেটটা নাকি বাড়িতে নিয়ে যাবে। চলুন, এখানেই ভিডিওটা শেষ করলাম। আভিয়ানা মানে ফাগুনের স্পেশাল দিনটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন।